এবার বাংলাদেশের ছাত্র নেতার বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানালো ভারত। হাসনাত আব্দুল্লাহর মন্তব্যে চুপ থাকবে না বলে হুঁশিয়ারি আসামের মুখ্যমন্ত্রী। ভারতীয় হাইকমিশনারকে হুমকির অভিযোগে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে তলব। দুই হাইকমিশনের পাল্টাপাল্টি তলবে উত্তপ্ত ঢাকা দিল্লির সম্পর্ক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ডেথ সেলে রেখে মানসিক নির্যাতনের অভিযোগ। বাবাকে আর কখনো দেখতে না পাওয়ার আশঙ্কা দুই ছেলের। মার্কিন অভিবাসন নীতিতে হঠাৎ নতুন ঘোষণা। যুক্তরাষ্ট্রে প্রবেশে ফিলিস্তিন, সিরিয়া সহ ৮ দেশের উপর নিষেধাজ্ঞা। অবাক সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। অস্ট্রেলিয়ায় বন্দুক হামলায় অসংখ্য প্রাণ বাঁচিয়ে ব্যাপক আলোচনায় মুসলিম ফল বিক্রেতা। ট্রাম্প থেকে শুরু করে বিশ্ব নেতাদের প্রশংসায় ভাসছেন সাহসিকতার জন্য। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্য ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা দিল্লির সম্পর্ক। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার হুমকি ও ভারত বিরোধী মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এ ধরনের বক্তব্যের জবাবে ভারত চুপ থাকবে না। হাসনাতের মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন ও বিপজ্জনক আখ্যা দিয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান আসামের মুখ্যমন্ত্রী। দ্য হিন্দুকে দেয়া বক্তব্যে তিনি বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলকে একীভূত বা বিচ্ছিন্ন করার ধারণা সম্পূর্ণ অবাস্তব ও উস্কানিমূলক। ভারত একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। বাংলাদেশ কিভাবে এমন কথা ভাবতে পারে সেই প্রশ্নও তোলেন তিনি। হিমন্ত বিশ্ব শর্মা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের শত্রুতামূলক বক্তব্য চলতে থাকলে ভারত চুপ থাকবে না, প্রয়োজনে উপযুক্ত জবাব দেয়া হবে। ৭ রাজ্য নিয়ে গঠিত ভারতের উত্তর পূর্বাঞ্চলের 4টির সঙ্গে বাংলাদেশের সীমান্ত থাকায় এই বক্তব্য নতুন করে আঞ্চলিক উত্তেজনার আশঙ্কা বাড়িয়েছে। এর আগে সোমবার রাজধানীর শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ওই সমাবেশে তিনি অভিযোগ করেন, ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে সম্মান করছে না, বরং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পৃষ্ঠপোষকদের অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানোর অভিযোগ তোলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালায় তাহলে প্রতিরোধের আগুন সীমান্ত পেরিয়ে ওপারে ছড়িয়ে পড়বে। এমনকি তিনি ভারত বিরোধী শক্তি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে এদেশে আশ্রয় দেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতার বক্তব্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে ঘিরে দেয়া এসব হুমকি দ্রুতই দুই দেশের কূটনৈতিক অঙ্গনে আলোড়ন তোলে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার পরই ভারতে পালিয়ে যায় শুটাররা। এই ঘটনায় জনমনে সৃষ্টি হয় ক্ষোভ। পরে গেল সোমবার তলব করা হয় ঢাকায় নিযুক্ত দিল্লির হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে। এ সময় ওসমান হাদিকে হত্যা চেষ্টায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা ভারতে প্রবেশ করলে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোর আহ্বান জানায় বাংলাদেশ। এর ঠিক দুদিন পরই বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল দিল্লি। সেই সঙ্গে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে সাম্প্রতিক হুমকি ও বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের ভারত বিরোধী বক্তব্যের জন্য আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে দেশটি। বুধবার দুপুরে তাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এর আগে গত সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। 2 দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করার ঘটনাটি দুই দেশের কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে ডেথ সেলে রেখে মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। খানের 2 সন্তান আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, তারা ভয় পাচ্ছেন যে হয়তো আর কখনো তাদের বাবাকে দেখার সুযোগ পাবেন না, কারণ তাকে ডেথ সেলে রেখে মানসিক নির্যাতন করা হচ্ছে। ব্রিটিশ গণমাধ্যমের এক অনুষ্ঠানে এ অভিযোগ তোলেন ইমরান খানের 2 ছেলে কাশিম খান ও সুলাইমান খান। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের দ্য ওয়ার্ল্ড উইথ ইয়ালদা হাকিম অনুষ্ঠানে কাশিম ও সুলাইমান খান জানান, তারা কয়েক মাস ধরে তাদের বাবার সঙ্গে কথা বলেননি। আশঙ্কা প্রকাশ করে জানান, তারা ভয় পাচ্ছেন যে হয়তো আর কখনো তাদের বাবাকে দেখার সুযোগ পাবেন না, কারণ তাকে ডেথ সেলে রেখে মানসিক নির্যাতন করা হচ্ছে।
কাশিম জানান, সাবেক প্রধানমন্ত্রীকে যেসব শর্তে রাখা হয়েছে তা ভয়াবহ। তিনি বলেন, তিনি 2 বছরেরও বেশি সময় ধরে একাকী কারাগারের সেলে রয়েছেন, যেখানে পানি খুবই অপরিষ্কার। এমনকি তিনি এমন বন্দীদের সঙ্গে আছেন যারা হ্যাপাটাইটিসে আক্রান্ত এবং মারা যাচ্ছেন। পরিবেশ খুবই নোংরা এবং সম্পূর্ণ মানবিক সংযোগ থেকে বিচ্ছিন্ন। তিনি আরও বলেন, এই পরিস্থিতি থেকে কোনো রাস্তা খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস রাখার চেষ্টা করছি, কিন্তু একই সঙ্গে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। এটি খুবই কষ্টকর। আমরা এখন ভয় পাচ্ছি যে হয়তো আর কখনো তাকে দেখতে পারবো না। 2023 সালের আগস্ট মাস থেকে কারাগারে বন্দী পিটিআইয়ের এই নেতা। কিছুদিন আগেও তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। অনেক অনুরোধের পরেও কর্তৃপক্ষ থেকে সাক্ষাতের বিষয়ে প্রথমে সহযোগিতা পায়নি ইমরান খানের পরিবার। এরপর নানা নাটকীয়তায় কিছু সময়ের জন্য খানের সাথে বোন দেখা করার সুযোগ পেলেও এবার ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন ইমরান খানের সন্তানরা। আরাফাত ইসলাম, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে আসা রাজনৈতিক অস্থিরতা, সন্ত্রাস ও সংঘর্ষের ছায়া এখন যুক্তরাষ্ট্রের সীমান্তেও পড়েছে। আবারও নতুন মোড় নিয়েছে যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে। এই প্রেক্ষাপটে হোয়াইট হাউস থেকে ঘোষণা এলো, ফিলিস্তিন পাসপোর্টধারী সহ মোট 8 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নথিপত্রধারী ব্যক্তি, বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাওস ও সিরিয়ার নাগরিক। হোয়াইট হাউস বলছে, এই দেশগুলোর নাগরিকদের স্ক্রিনিং ও যাচাই বাছাই ব্যবস্থা স্থায়ী ও গুরুতর ঘাটতি রয়েছে, যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে 2026 সালের 1 জানুয়ারি থেকে। এর আগে ট্রাম্প প্রশাসন নভেম্বরে 19টি দেশের নাগরিকদের অভিবাসন কার্যক্রম বন্ধ করেছিল। পরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই তালিকায় 32 দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বিশেষভাবে ফিলিস্তিনি নাগরিকদের উপর পদক্ষেপ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে অপ্রত্যাশিত নয়। অস্ট্রেলিয়া সিডনিতে সম্প্রতি একটি হামলায় 15 জন নিহত হওয়ার পর ট্রাম্প প্রশাসনের নিরাপত্তা মনোভাব আরও কঠোর হয়েছে। তবে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কিছুটা চমকপ্রদ। কয়েক সপ্তাহ আগে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন এবং সফরের আগেই সিরিয়ার ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে আইএসের হামলায় 2 মার্কিন সেনা নিহত হওয়ায় নিরাপত্তার কারণ দেখিয়ে সিরিয়ার নাগরিকদের প্রবেশে আবারও বাধা আরোপ করা হয়েছে। আর এই সিদ্ধান্তকে সমালোচনার মুখে রেখেছেন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রাশিদা তালাইব। তিনি বলেন, এই প্রশাসন বর্ণবাদী ও নির্মম, আফ্রিকা ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে নিশানা করেছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার ও নিরাপত্তার দিক থেকে বিতর্ক সৃষ্টি করেছে। ফিলিস্তিনি ও সিরিয়ার নাগরিকদের উপর নিষেধাজ্ঞা বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করছে। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ। একজন ফুটপাতে আরেকজন ব্রিজের উপর দাঁড়িয়ে টানা গুলি করছেন। মুহূর্তের মধ্যেই ছিন্নভিন্ন হয়ে যায় অসংখ্য মানুষের দেহ। বিকট শব্দ আর আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে চারপাশ। ঠিক সেই সময়েই পিছন দিক থেকে এক ব্যক্তি ঝাঁপিয়ে পড়েন এক বন্দুকধারীর ওপর, শক্ত করে ধরে ফেলেন তাকে। ধস্তাধস্তি এক পর্যায়ে অস্ত্রটি কেড়ে নিয়ে পাল্টা তাক করেন বন্দুকধারীর দিকে। কয়েক সেকেন্ডের এই সাহসী সিদ্ধান্তই যেন বাঁচিয়ে দিল অনেকগুলো প্রাণ। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচ সংলগ্ন আর্চার পার্কে রোববার সন্ধ্যা 6:40 দিকে এই ভয়াবহ হামলা ঘটে। ইহুদি সম্প্রদায়ে হানুক্কা উৎসব উপলক্ষে বড় সমাবেশ চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে 2 বন্দুকধারী ভিড়ের মধ্যে গুলি ছুড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গুলিবর্ষণের মাঝেই জীবন বাজি রেখে সাহসিকতার সাথে কিভাবে এক বন্দুকধারীকে নিরস্ত্র করলেন 43 বছর বয়সী মুসলিম আহমেদ আল আহমেদ। তবে কিভাবে তিনি ঝাঁপিয়ে পড়ে হামলাকারীকে কাবু করলেন সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।
জানা যায় সিডনির সাদারল্যান্ডে ফলের দোকানের মালিক আহমেদ আল আহমেদ, 2 সন্তানের বাবা আহমেদ একজন মুসলিম অস্ট্রেলিয়ান। ধস্তাধস্তিতে আহত হয়ে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে রাজ্য সরকারের শীর্ষ পর্যায় থেকে তার সাহসিকতায় প্রশংসা করা হয়েছে। অনেকেই তাকে জাতীয় নায়ক আখ্যা দিয়ে সম্মাননা দেওয়ার দাবি তুলেছেন। এমনকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর পাশাপাশি আহমেদের প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সামাজিক মাধ্যমগুলোতেও প্রশংসায় ভাসছেন মুসলিম এই ফল বিক্রেতা। বেশিরভাগ মানুষ বলছেন অধিকাংশ মানুষ বিপদ দেখে পালিয়ে যান, কিন্তু সিডনির বন্ডি সৈকতে হত্যাকাণ্ডের সময় উপস্থিত এই মুসলিম তা করেননি। দুর্ধর্ষ এই হামলায় অন্তত 12 জন নিহত এবং 29 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে 2 পুলিশ সদস্যও রয়েছেন, যাদের অবস্থা গুরুতর বলে জানা যায়। অপরদিকে পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয়, আরেকজনকে গুরুতর আহত অবস্থায় আটক করা হয়। ঘটনাটি তদন্তে অস্ট্রেলিয়া ফেডারেল পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট কাজ করছে। সন্দেহভাজন একটি গাড়িতে বিস্ফোরক থাকতে পারে এমন আশঙ্কায় বোমা নিষ্ক্রিয়কারী দলও তল্লাশি চালায়। এদিকে নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায় ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করা হয়েছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।